এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর ভরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখাবো, কিন্তু গোটা দেশে 368টা আসন, সম্ভাব্য 368টা আসন পেতে চলেছে নরেন্দ্র মোদী। রাহুল গান্ধী অনেক দাবি করছেন তারা, কিন্তু ছবিটা দেখা যাচ্ছে 125। আমরা ধারণা করছি বামফ্রন্ট বা তৃণমূল কংগ্রেস হয়তো সত্যিই আশা রাখছে তারা প্রধানমন্ত্রী হবে, কিন্তু আদার্স 48টি আসন তারা পাচ্ছেন। এটা গোটা দেশের চিত্র দেখাচ্ছে, অর্থাৎ এটা মোটামুটি ডিসাইডেড সমস্ত সংবাদ মাধ্যমের ক্ষেত্রে দাঁড়িয়ে যে নরেন্দ্র মোদী হতে চলেছেন পরের প্রধানমন্ত্রী। কিন্তু বাংলায় লড়াইটা ছিল প্রেস্টিজ ফাইট। বিজেপির ক্ষেত্রে প্রেস্টিজ ফাইট, বিজেপি কতগুলো আসন পেতে পারে প্রত্যেকটি জায়গাতে গুঞ্জন, কিন্তু এই মুহূর্তে রিপাবলিক বাংলা যেটা প্রেডিক্ট করছে 21 থেকে 25 অব্দি পৌঁছাতে পারে বিজেপি, 21 সর্বনিম্ন। তৃণমূল কংগ্রেস দণ্ড প্রতাপ শাসক দল 16 থেকে 20 মধ্যে তৃণমূল কংগ্রেস ঘোরাফেরা করবে এই বাংলাতে, এটা ধাক্কাই বটে। এবং অন্যান্যদের মধ্যে বাম, কংগ্রেস, আইএসএফ সব মিলিয়ে একটা হতে পারে। ধারণা করা হচ্ছে সেই আসনটি বহরমপুর। টান টান লড়াই ঠিক সেই জায়গাতেই হচ্ছে, 0 বা 1। কি মনে করছেন যে ফলাফলটা এলো, এক্সিট পোলে যে ফলাফলটা এলো, এটা কি প্রত্যাশিত, কম, বেশি, কি? কম দেখানো হয়েছে। আমার যেটা ধারণা, রাজনৈতিক আমার আই পোল বলতে পারে বা ব্রেন পোল, সেটা বলছে অভিজ্ঞতার ভিত্তিতেই 25-এর নিচে, 23-এর নিচে নামবে না, এটা 32 পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তাই বাংলার ক্ষেত্রে সঠিক এক্সিট পোল করা বড় কষ্টকর ব্যাপার। আমি আগেও বলেছি, এখানে যে বামেরা মানুষকে মিথ্যা কথা বলতে শিখিয়েছে আর তৃণমূল একটা শিল্পের জায়গায় নিয়ে গেছে, আমি একটা কথা বলছি, সেই কারণেই মানুষ যে বাইরে এসে বলে সেটাও মিথ্যা। জগন্নাথবাবু, বিজেপির যে আসনগুলো আমরা দেখাচ্ছি জিতেছে, সেগুলোর মধ্যে কোনো ভুল আছে মনে হচ্ছে না? সেগুলোর মধ্যে ভুল মানে যেগুলো সব ঠিক আছে, সেগুলো মোটামুটি ঠিক আছে, কিন্তু আরো কিছু সিট আমাদের বাড়বে। মানে যেটাগুলো ঠিক আছে, যেটাগুলো ঠিক আছে তার সঙ্গে আরো বাড়বে। যেটা কিছু হারা দেখানো হয়েছে সেগুলো আমরা জিতব। আর সেই কারণেই আমার যেটা ধারণা, দুদিন পরেই প্রমাণ হয়ে যাবে, দেখবে ভারতীয় জনতা পার্টি বিশেষ করে ভোট অফ পার্সেন্টেজ 42 নয়, ওটা 45+ ধরে বাংলার ক্ষেত্রে। এবারও কি বামের ভোট রামে গেছে বাংলার ক্ষেত্রে? এবারও কি বামের ভোট রামে গেছে? দেখুন, বামের লোক দাঁড়িয়ে আছে, হ্যাঁ গেছে, কিন্তু একটা কথা বলি, এবার যে ভোটের বিষয়টা দাঁড়িয়েছে, আমি নিজস্ব সার্ভে করে দেখেছি, যারা এর অতীতে বিশেষ করে আগে যেটা অর্থাৎ সংখ্যালঘু বাংলার যে ভোটটা টোটালি তৃণমূলের দিকে ছিল, এবার কিন্তু কিছু কিছু মহল্লায় দেখা যাচ্ছে তাদের উন্নয়ন যতই মুখে করুক উন্নতি হয়নি। আর সেই কারণে কিছু ভোট, সংখ্যালঘু ভোট যেটা তৃণমূলের ভোট ছিল, সেটা যাচ্ছে বামের দিকে। আর অপর দিকে আমরা দেখেছিলাম যে গত 19-এর ভোটে, বিশেষ করে লোকসভায়, কিছু বামপন্থী হয়তো বিজেপিকে ভোট দেয়নি, কিন্তু এবার যে আমি এখানে যে আমার সঙ্গে যে অতিথিরা রয়েছেন, দেবাশিস বাবু নতুন করে যোগ দিয়েছেন, দেবাশিস ঘোষ, মণিশঙ্কর বাবু আছেন, আমি মণিশঙ্কর বাবুর কাছ থেকে শুরু করে সোনালী, যে এক্সিট পোল আমরা দেখলাম তাতে একটা কথা কিন্তু স্পষ্ট, উত্তরবঙ্গটা এবারও তৃণমূলের অধরা থেকে গেল। দক্ষিণ মালদায় এসে এই এক্সিট পোলের, ডাবল এক্সিট পোলের ফল অনুযায়ী স্বর্ণালী যদি শেষ পর্যন্ত দক্ষিণ মালদায় এসে তৃণমূলের খাতাও খোলে, তাকে কি অন্তত সম্মান রক্ষা বলা যায় মণিশঙ্কর বাবু? না, ব্যাপারটা হচ্ছে একটু ভাবতে হবে যে এইবারের ভোটটা একটু অন্যরকম, মানে ইস্যুগুলো সংক্ষেপে প্লিজ। ইস্যুগুলো ধর্মের ভিত্তিতে ভোট, এবং সেই ভোটে এই এখনও যে মানে মোদি যতই বিশ্বে তার মানচিত্রে যতই উপরে উঠে আসুক, এই সময়ও দাঁড়িয়ে অন্ধ্রপ্রদেশ, মিজোরাম, কেরালা, সিকিম, পন্ডিচেরি, তামিলনাড়ু, তেলেঙ্গানা, এইসব কতগুলো স্টেটে শূন্য পাওয়ার জায়গায় আছে। সেইখান থেকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে এসে তিনি ভোটটাকে বাড়াতে চাইছেন এবং সেখানে ধর্মের ভিত্তিতে বাড়াতে চাইছেন। আপনি যে উত্তরবঙ্গের কথা বলছেন, আমি বলছি উত্তরবঙ্গের যে দুটো মালদা উত্তর এবং দক্ষিণ, সেই দুটোই পেতে চলেছে টিএমসি। এবং আপনাকে বলছি বালুরঘাট সিটটা এবারে কিন্তু টিএমসি পাবে। অ্যাপার্ট ফ্রম দিস আপনি বাঁকুড়া মিলিয়ে নেবেন, বাঁকুড়াটা টিএমসি পাবে। হতে পারে 18 যে সিট ছিল সিট,
18 থেকে বিজেপির বাড়ার তো কোনো সম্ভাবনাই নেই, কমবে কিন্তু একটা সিট বাড়তে পারে, সেটা হচ্ছে আসানসোল। বেশ, কেয়া হাত তুলছেন, আমি কেয়ার কাছে যাবো। সোনালী, কেয়া নিশ্চিতভাবে এই বিশ্লেষণের সঙ্গে এক হবেন না, কিন্তু উত্তরবঙ্গের উত্তরটা কায়দা করে এড়িয়ে যেতে যেতে মণিশঙ্কর বাবু কি কার্যত আপনাদেরকে একটা সিলমোহর দিয়ে গেলেন কেয়া, যে যদি সত্যি মণিশঙ্কর বাবুদের কথা অনুযায়ী ভোটটা পোলারাইজড হয়ে থাকে, মেরুকরণ হয়ে থাকে, তাহলে হিন্দু ভোটটা আপনারাই নিয়ে গেলেন সবটা? একটা সার্টিফিকেট পেলেন, কিন্তু মনে হচ্ছে আমার মনে হচ্ছে মণিশঙ্কর বাবু না বলছেন না, মণিশঙ্কর বাবু না বলছেন না কেয়া। মানুষের ভোটে ভারতীয় জনতা পার্টি জিতবে। কেন্দ্রে নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার বীজটা বপন করা হবে। অন্যদিকে আবার আপনারা কথা বলুন, অনির্বাণ এবং স্বর্ণালী, ময়ূক যারা রয়েছেন, কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কেন তৃণমূলকে ভোট দেবে? তাদের এজেন্ডা কী আছে? তৃণমূলের যে সরকার, তাদের একটাই এজেন্ডা হচ্ছে দুর্নীতি, চুরি, স্ক্যাম, লুটতরাজ করা। সেখানে দাঁড়িয়ে, এবং যদি আমি বলি যে বৃহত্তর যদি চিত্রটা দেখি, ইন্ডিজোটের এই যে সব 20, 21, 22টা 23টা যে রাজনৈতিক দল একসঙ্গে হয়েছেন, তাদের এক সেকেন্ড মনিদা প্লিজ, আপনি যখন বলেছেন সুন্দর, এক সেকেন্ড আমি বলে দিই, এক সেকেন্ড আমি বলে দিই, এক সেকেন্ড বলে দিই, এটা জিজ্ঞেস করবেন না প্লিজ, লোক হাসছে, আমি খালি খুব সিরিয়াস আলোচনা করছি। এই যে একত্রিত হয়েছে বৃহত্তর ক্ষেত্রে যে ইন্ডিজোট, তাদের একটাই এজেন্ডা ছিল যে দুর্নীতির যে তদন্তগুলো হচ্ছে, স্ক্যামগুলো হচ্ছে, সেগুলো বন্ধ করা। এইখানে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তারা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত, জেলে যাবেন, ভালো। অন্যদিকে তারা বলছেন কেজরিওয়ালকে কেন জেলে পাঠানো হলো? কোন কেজরিওয়াল? তিনি মদ কাণ্ডে অভিযুক্ত। অন্যদিকে আবার এদের জোট শরিক, আর কি রে বাবা, আর